الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا আর যারা কুফরি করে وكذبوا بآياتنا আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে উলাইকা আসহাবুন নার এই লোকগুলোই হচ্ছে আগুনের অধিবাসী আগুনের সাথী হুম ফিহা খালিদুন আর তারা সেখানে চিরদিন থাকবে يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم يا بني إسرائيل হে বনি ইসরাইলের লোকেরা উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম উযকুরু তোমরা স্মরণ করো নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম তোমাদের প্রতি আমি যে নিয়ামত দিয়েছি অর্থাৎ বনি ইসরাইলের প্রতি পবিত্র কোরআন আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন তার অনেকগুলো বর্ণনা আছে তার ভিতরে আছে বনি ইসরাইলদেরকে আল্লাহ দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন আমালিকা সম্প্রদায়ের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন ফিরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন ফিরাউনের গোলামি থেকে মুক্তি দিয়েছেন এরপরে তাদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে মান্না সালওয়া খাবার খেয়েছেন এরপরে আল্লাহ তাআলা তাদের পানির পিপাসার সময় তাদেরকে পানি দান করেছেন এরপরে তাদেরকে আল্লাহ রাজত্ব দান করেছেন এবং সারা পৃথিবীর মানুষের উপরে তাদের আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রাধান্য দান করেছেন এইভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলের অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দান করেছিলেন সবচেয়ে বড় নিয়ামত আছে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রসুল দান করেছিলেন এবং আসমানি কিতাব দান করেছিলেন আল্লাহ বলছে এই সমস্ত নিয়ামত তোমরা স্মরণ করো এবং কি করো ওয়াউফু বিআহদি আমার সাথে তোমার যে অঙ্গীকার ছিল তোমাদের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার পূর্ণ করো উফি বিআহদিকুম আর তাহলে আমিও তোমাদের সাথে সেই অঙ্গীকার পূর্ণ করব ওয়াইয়া ফারহাবুন আর তোমরা একমাত্র আমাকেই ভয় করবে এখানে তাহলে অঙ্গীকারের বিষয়টা কি অঙ্গীকারের বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাব ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন আল্লাহ তাআলা প্রতিটা নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না আল্লাহ তাআলা এনাদের কাছে একটা অঙ্গীকার নিলেন সেই অঙ্গীকার কি লাম্মা জাআহুম রাসূলুম যখন কোন রাসূল সুম্মা জাআহুম রাসূলুম যখন কোন রাসূল আসবে মুসাদ্দিকুল লিমা মাআকুম সেই রাসূল তোমার কাছে যা আছে তার সত্যায়ন করবে লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না সেই রাসূলের প্রতি ঈমান আনবে ওয়া লা তানসুরুন্না এবং সেই রাসূলকে সাহায্য করবে আল্লাহ তাআলা প্রত্যেক বনি ইসরাইলের প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছিলেন এবং নবীরা তার উম্মতের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আল্লাহ আমাকে যে আদেশ দিয়েছেন আমি আমার সময়ে যদি কোনো রসুল আসে সেই রসুলেরকে আমি সাহায্য করব সেই রসুলের প্রতি ঈমান আনবো এবং তোমরাও আমার সময় অথবা আমার মৃত্যুর পরে যদি কোনো রসুল আসে সেই রসুল আসে আমার কাছে যে কিতাব আছে এই কিতাবের সত্যায়ন করে তাহলে সেই রসুলের প্রতি ঈমান আনবা এবং সেই রসুলের কিতাবের প্রতি ঈমান আনবা এবং সেই রসুলকে সাহায্য করবা অতএব পূর্বের নবীদের সেই কথা অনুযায়ী আল্লাহ তাআলা বলছে হে বনী ইসরাইলের লোকেরা তোমরা তোমাদের সেই ওয়াদা অনুযায়ী এখন তোমরা কি করবো আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি তোমরা ঈমান আনো এবং তাকে তোমরা সাহায্য করো এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে তাহলে আমিও কি করব তোমাদের প্রতি আমার অঙ্গীকার আমি পূর্ণ করব তোমাদেরকে আমি সাহায্য করব তোমাদেরকে দুনিয়াতে আমি নেতৃত্ব দান করব কর্তৃত্ব দান করব আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেব এই কথাগুলো বলার পর আল্লাহ বলতেছেন وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به তোমরা আমার যে কিতাব আমি যে আমিনু বিমা আনজালতু আমি যা অবতীর্ণ করেছি তার উপরে ঈমান আনো অর্থাৎ এই কোরআনের প্রতি ঈমান আনো মুসাদ্দিকাল লিমা মাআকুম এই কোরআন তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি আর তোমরা প্রথম কাফের হয়ে না তোমরা যেহেতু সব কিছু জানো তোমরা আগেই অস্বীকার করে না তোমরা প্রথম বরং অন্যদেরকে উৎসাহিত করো তোমরা আগেই ইমানদার হয়ে যাও ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা আর তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করে না আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করতে আল্লাহ তাআলা নিষেধ করলেন কিভাবে
আল্লাহর আয়াতকে বিক্রি করা হয় কিভাবে? এই বিক্রি করার কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। বিক্রি করাটা কিভাবে হয়? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে সত্যর সাথে মিথ্যা মিশাবে না। ওয়াতাকতুমুনাল হাক্কা, আর সত্যকে গোপন করবে না। ওয়া আনতুম তা'লামুনা, তোমরা জানো, তোমরা জেনে বুঝে সত্যের সাথে মিথ্যা মিশাবে না আর আল্লাহর আয়াতকে গোপন করবে না। যদি কেউ সত্যের সাথে মিথ্যা মিশায় এবং আল্লাহর আয়াতকে গোপন করে, এর যে কোনো একটা করে, তাহলে সে আছে আল্লাহর আয়াতকে বিক্রি করে। আল্লাহর আয়াতকে বিক্রি করার অনেকগুলো অর্থ আছে। আর একটা অর্থ আছে যে আল্লাহর আয়াতকে লাহাত করে, অর্থাৎ একটু বাঁকা করে ফেলে। যারা আল্লাহর আয়াত আল্লাহ তাআলা যেটা বুঝাতে চেয়েছেন সে তার নিজের দল এবং মতের পক্ষে সামান্য একটু বাঁকা করে দিল। এই যে বাঁকা করে দিল, এই বাঁকা করা যে করলো সেও আল্লাহর আয়াতকে বিক্রি করলো। আল্লাহর আয়াত সামনে আছে, সামনে থাকার পরে জানার পরও সে আয়াতটা সে প্রকাশ করলো না, গোপন করলো, সে বলল না। তার ইচ্ছা মতো যেইটা ভালো লাগে সেই আয়াতগুলো প্রচার করলো, আর যে আয়াতগুলো বললে তার সমস্যা হবে সেই আয়াতগুলোকে প্রচার বাকি রেখে দিল। এই যে গোপন করলো, এইটাকে বলা হয়েছে আল্লাহর আয়াতকে বিক্রি করা। পবিত্র কোরআনে সূরা হিজরের শেষের দিকে রব্বুল আলামিন বলেন, আমার এই অতীতের আহলে কিতাব যে সমস্ত আলেমরা ছিল তাদের অবস্থা ছিল কি? আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, এরা আল্লাহর যে কোরআন, আল্লাহর যে কিতাব, এই কিতাবকে তারা টুকরো টুকরো করেছে। এই দিন মানে দাঁত দিয়ে কামড়ায় টুকরো ছোটো করা। তাহলে এই উম্মতের লোকের ভিতরে যেই সমস্ত আলেমরা আল্লাহর কিতাবের অংশ বিশেষ তারা খুব হৃদয়ে ধারণ করেছে, একটা অংশকে হৃদয়ে ধারণ করেছে, একটা অংশই তারা প্রচার করে যাচ্ছে, প্রসার করে যাচ্ছে, বাকি তার অংশগুলো রেখে দিচ্ছে, পুরো কোরআনকে রেখে দিচ্ছে। কোরআনের কিছু কিছু অংশ তার পছন্দ মতো তারা মানুষের কাছে প্রচার করে। এই লোকগুলোকে আল্লাহ বলছেন এরাও আল্লাহর আয়াতকে বিক্রি করে। আবার পবিত্র কোরআনে এই আল্লাহর আয়াতকে যারা বিক্রি করে তাদের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতে আমি যা অবতীর্ণ করেছি আমার কথাগুলো যারা গোপন করে, ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, যারা এই গোপন করে প্রকাশ করে না, তারা হচ্ছে আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই লোকগুলো পেটের ভিতরে আগুন ছাড়া কিছু ঢুকায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে এই রকম লোকের সাথে, এইরকম আলেমদের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর তাদের গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই লোকগুলোকে হিদায়াত প্রাপ্ত ছিল, এরা হিদায়াত পাওয়ার পর হিদায়াতটাকে বিক্রি করে দিয়েছে। হিদায়াতকে আছে হিদায়াতের দিয়ে সে গুমরাহি কুরাই করে নিয়েছে, হিদায়াত দিয়ে গুমরাহি কুরাই করে নিয়েছে। ওয়ালা আযাবা বিল মাগফিরাহ, মাগফিরাত দিয়ে আযাবকে কুরাই করে নিয়েছে। অতএব এই সমস্ত লোকের জন্য আল্লাহ লানত। এই সমস্ত আলেমদের সম্পর্কে সূরা ফাতির আর একটা আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারিসুনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি, আমি যেই সমস্ত মানুষদেরকে আমার কিতাব দেওয়ার জন্য বাছাই করেছিলাম সেই সমস্ত মানুষদের ভিতরে প্রথম দল হচ্ছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এদের বড় দলটা হচ্ছে জালেম। ওয়ামিনহুম মুকতাসিদ, আর এদের একটা দল আছে মধ্যম পন্থা। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর এদের ছোট দল যেটা সেটা আল্লাহর অনুগ্রহে তারা সত্যের উপরে, হকের উপরে দাঁড়ায় আছে, প্রতিষ্ঠিত আছে। এখন এই যে পৃথিবীর অধিকাংশ আলেমদের অবস্থা কি? যে তারা জালেম, এবং সেই আলেমদের পরিণতি কি? এই আলেমদের দিয়ে আল্লাহ নবী বলেছেন আলেম সর্বপ্রথম কিয়ামতের দিনে জাহান্নাম উদ্বোধন হবে একজন আলেমকে দিয়ে, একদল আলেমকে দিয়ে। সে আলেমদের বৈশিষ্ট্য কি? আলেমদের বৈশিষ্ট্য আছে তারা আল্লাহর কিতাবকে গোপন করে, আল্লাহর কিতাবে যে কথাগুলো আছে সেই কথাগুলো প্রচার করে না, প্রসার করে না। আবার যদিও প্রচার করে তাহলে তার মতের মিলে যা আছে, যেটা বললে তার দুনিয়া ঠিক থাকবে, দুনিয়ার কোনো সমস্যা হবে না, সেই কথাগুলো সে বলে। যেই কথা বললে দুনিয়ার সমস্যা হবে সেই কথাগুলো সে বলেই না। আমরা যদি এই আয়াতের আলোকে বর্তমান পৃথিবীর আলেমদের দেখি তাহলে দেখব যে আমরা বর্তমান পৃথিবীর আলেমরা নবীদের দাওয়াতের একটা অংশ নিয়েছে আর একটা অংশ ছেড়ে দিয়েছে।
আমরা কালেমার দাওয়াত বলি সবাই মুখে, কিন্তু কালেমার দাওয়াতের দুইটা অংশ। নবীরা কালেমার দাওয়াত দুইটা ভাবে দিয়েছেন। এই দুই ভাবের এক ভাব আমরা বলি, আর একটা অংশ বলি না। কালেমার দাওয়াতের দুইটা অংশ কি? নবীরা বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইবাদত পাওয়ার মতো আর কেউ নেই। আবার নবীরা এই কথা বলেছেন, ইয়া কওম আনি ইবুদুল্লাহ, হে আমার কওম, আনি ইবুদুল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, সমস্ত অপরাধ থেকে সম্পর্ক ছিন্ন করো। যে সমস্ত অপরাধীরা পৃথিবীতে আছে সেই সমস্ত অপরাধীদের সাথে সম্পর্ক ছিন্ন করো। তাহলে নবীদের দাওয়াতের এই দুইটা অংশ ছিল। নবীরা যদি একটা অংশ ছেড়ে দিত, শুধু আল্লাহর ইবাদত করার কথা বলতো, তাহলে নবীদেরকে কেউ ঝামেলা করতো না। কিন্তু নবীদের দাওয়াতের এই দুইটা অংশ থাকার কারণে নবীরা এই সমস্যাগুলো পড়ছে। কারণ নবীদের বিরোধিতা হয়েছে তখনই যারা এই তাগুত ছিল, যারা সমাজে অপরাধী ছিল, এই অপরাধের বিরুদ্ধে যখন কথা বলছে, তখন অপরাধীদের গায়ে লেগে গেছে, তখন অপরাধীরা তেড়ে আসছে। আর নবিয়ানা কাজ যে করবে তাকে এই কাজই করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাকে মানুষকে সৎ কাজের আদেশও দিতে হবে, আবার অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। তাকে যেমন নামাজের ওয়াজ করতে হবে, রোজার ওয়াজ করতে হবে, তেমনি সুদের উপরে ওয়াজ করতে হবে। নামাজ, রোজা, হজের পরে যেরকম ওয়াজ হবে সেই রকমভাবে সুদের উপরে, ঘুষের উপরে, চুরির উপরে, জিনার উপরে, পর্নোগ্রাফির উপরে, বিভিন্ন রকম অপরাধের ব্যাপারে আলোচনা করতে হবে, ডাকাতের ব্যাপারে আলোচনা করতে হবে, ধর্ষণের ব্যাপারে আলোচনা করতে হবে, এই সমস্ত অপরাধের সম্পর্কেও আলোচনা করতে হবে, আবার ভালো কাজের আদেশও দিতে হবে। এখন আমাদের আলেমরা কি হয়ে গেল? আলেমরা হয়ে গেল আল্লাহর কিতাবের যে নিষেধমূলক আয়াত, আল্লাহর কিতাবে যেই সমস্ত আয়াতে যেই সমস্ত অপরাধের জন্য শাস্তির কথাগুলো আছে, যেই অপরাধ থেকে মানুষকে বাঁচানোর কথাগুলো বলতে হবে, কোরআনে যে আয়াতগুলো আছে, এই সমস্ত আলোচনা যে সমস্ত আলেমরা রেখে দিয়েছে, এই সমস্ত আলোচনা করে না। এই সমস্ত আলোচনা করলে তার মাহফিলের দাওয়াত হবে না। মাহফিলের দাওয়াত পাওয়ার জন্য সস্তা সস্তা সমস্ত আমলের ওয়াজ করে। এতবার সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়ে যায়, এতবার আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, এইভাবে এই কাজ করলে এত নেকি হয়। এই নেকির ওয়াজ তারা যথেষ্ট পরিমাণে করে এবং এমনভাবে করে মানুষ কান্নাকাটি করে দেয়। কিন্তু এই লোকগুলোই ওয়াজ করার সময় এই ব্যালেন্সটা করে না, নবীদের মতো করে না। নবীরা যেভাবে করেছেন, নবীরা একদিকে যেমন সৎ কাজের আদেশ দিয়েছেন, আর একদিকে ওই ওয়াজের মাঠে আলোচনার সময় তারা অসৎ কাজ থেকে মানুষকে সতর্ক করেছেন। এই সমস্ত অপরাধগুলো করা যাবে না। এই সমস্ত অপরাধ যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সমস্ত তাগুতের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করতে হবে। নবীদের এই দাওয়াত যেরকমভাবে ছিল, কোরআনে এই দাওয়াতটা যেভাবে দিয়ে আছে, যেই সমস্ত আলেমরা দাওয়াতকে খণ্ডিত করেছে, আল্লাযীনা জাআলুল কুরআন আইদিন, কোরআনকে টুকরো টুকরো করেছে, যেই টুকরো তার পছন্দ হয় সেই টুকরো তার পকেটে রাখছে, আর সেই টুকরের আওয়াজ করে গেছে। পবিত্র কোরআনের পুরো ব্যালেন্স যে আলোচনা আছে, একদিকে যেমন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আছে, ভালো কাজের আদেশ আছে, আর এই ভালো কাজের জন্য উৎসাহ দিয়ে আছে। এই সমস্ত ভালো কাজ করলে এই সমস্ত নেকিগুলো হবে, জান্নাতে এত এত মর্যাদা পাওয়া যাবে। পক্ষান্তরে যেই খারাপ কাজগুলো করলে জাহান্নামের বড় বড় শাস্তির কথা আছে, সেই সমস্ত অপরাধ সম্পর্কে এবং সেই সমস্ত অপরাধ যারা পৃথিবীতে ছাড়াচ্ছে তাদের ব্যাপারে কোনো কথা নেই, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেই। বরং কিছু আলেমদেরকে এমনভাবেও দেখা যায় যারা এই সমস্ত অপরাধের বিরুদ্ধে কথা বলতেছে, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে দ্রুত ফতোয়া দিয়ে দিচ্ছে। তাদেরকে সহি আকিদা না, তাদের আকিদায় ভেজাল সহ বিভিন্ন রকম কথা বলে তাদের থেকে মানুষদেরকে দূরে রাখতেছে। আলেমদের ভিতরে যারা আল্লাহর কিতাবের কিছু অংশ প্রচার করে আর কিছু অংশ রেখে দেয়, কিছু অংশের কথা বললেই বলে আগে ইমান ঠিক করার ওয়াজ করি, এইভাবে করে ইমান ঠিক করা ওয়াজের নাম করে পুরো কিতাবকে রেখে দিয়েছে, শুধু ইমানের ওয়াজ করে। আর পুরো কিতাবকে যারা রেখে দিয়েছে, এই কাজগুলো যারা করতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যারা কিতাবের কিছু অংশ যারা গোপন করে, এই গোপন যে করে তারাই হচ্ছে আল্লাহর আয়াতকে বিক্রি করে দিয়েছে। পৃথিবীর আলেমদের ভিতরে এই যে দশা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা জানি না। আমরা মনে করি যে আলেমরা মনে একটা টু দিয়ে পানি পড়ে টাকা নেয়, সেই আলেমরা মনে আল্লাহর কিতাব বিক্রি করে। তাবিজ যারা বেছে, তাবিজ কোরআন আয়াত দিয়ে তাবিজ দেখে যারা করে, এরাও আল্লাহর কিতাব বিক্রি করে। কারণ যেই কাজ আল্লাহ নিষিদ্ধ করেছে সেই কাজ করে তারা টাকা নেয়। পবিত্র কোরআন সূরা ফালাকের ভিতরে আছে আল্লাহ অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, রব্বুল আলামিন যে গিরায় ফু দেয় তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই।
আর এদেশের হুজুররা সুতো নিয়ে নিয়ে ওই পুরো ফালাক নাস পড়ে যেই সূরা দিয়ে আল্লাহ